বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। রাজশাহী কলেজ মাঠে আজ থেকে শুরু হচ্ছে 10 দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা 2025। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয়ে এই মেলার আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকেল 4:15টায় কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ মেলা প্রতিদিন দুপুর 2টা হতে রাত 10টা এবং সরকারি ছুটির দিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে আজ থেকে প্রথম বর্ষ ভর্তির আবেদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির 1-এর কয়ে উল্লিখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল। উল্লেখ্য, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। সিরাজগঞ্জের যমুনা রেল সেতুতে ট্রায়াল ট্রেনের পূর্ণগতির টেস্ট রান শুরু হয়েছে। শুরুতেই দুই প্রান্ত থেকে 60 কিলোমিটার গতিতে একই সাথে দুটি ট্রেন সেতু অতিক্রম করে। আজ সকাল 10টায় শুরু হয় পূর্ণগতির ট্রায়াল। আগামীকাল এই ট্রায়াল সমাপ্ত হবে। যমুনা রেল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মনসুর রহমান বলেন, সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে একই সাথে দুটি ট্রায়াল ট্রেন রওনা হয়ে সেতু অতিক্রম করেছে। প্রথমবার 60 কিলোমিটার গতিতে ছুটেছে ট্রেন, ক্রমান্বয়ে গতি বৃদ্ধি করা হচ্ছে। দুদিন ট্রায়াল ট্রেনের টেস্ট রান সম্পন্ন হলে রিপোর্ট পাঠানো হবে রেলপথ মন্ত্রণালয়ে। সেখান থেকে উদ্বোধন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 2020 সালের শেষের দিকে যমুনা সড়ক সেতুর 400 মিটার উজানে 16,780 কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্রাক রেল সেতুটি নির্মাণ শুরু হয়। বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়ার একটি আবাসিক হোটেলের সেমিনার কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া প্রতি কেজি 8 টাকা করে ধার্য করা হয়েছে। প্রতি পাটের বস্তায় 50 কেজি করে আলু সংরক্ষণ করা যাবে। বগুড়ায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রেস্কিউ আওয়ার পিপল এভারের। গতকাল রাতে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। রোপের সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভিন শ্যামলী জানান, প্রতি বছরের মতো এবারও জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে রোপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই কর্মসূচি শীতকাল ব্যাপী অব্যাহত থাকবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান প্রকৃতি নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার গোয়ালগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান প্রকৃতি পৌরসভা এলাকার পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, মেহেদী হাসান প্রকৃতি হাটকড়ই থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিল। এ সময় গোয়ালগাড়ি নামক স্থানে সে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁয় বিশেষ প্রযুক্তির ব্যবহার হিসেবে বস্তায় আদা চাষ ব্যাপকভাবে সাড়া ফেলেছে। পতিত জমি ব্যবহার করে মশলা জাতীয় এই ফসল চাষ করে ভালো সাফল্য পাচ্ছেন চাষিরা। মাত্র এক বছরের ব্যবধানে জেলায় ৬,৫২৫ বস্তায় আদার চাষ বেড়েছে। চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৩,৮৭,৫২৫টি বস্তায় আদা চাষ হয়েছে। চাষিরা অনাবাদি পরিত্যক্ত জায়গা ব্যবহার করে প্লাস্টিক জাতীয় বস্তায় চাষ করছেন। অনেকে বাড়ির ছাদ উঠোনেও আদা চাষ করে পারিবারিক চাহিদা পূরণ করছেন। চাষিদের মধ্যে সর্বোচ্চ ৫,০০০ বস্তা পর্যন্ত আদা চাষের তথ্য মিলেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, বস্তায় আদা চাষে আগ্রহী করতে কৃষি বিভাগ চাষিদেরকে উৎসাহ ও কারিগরি সহযোগিতা প্রদান করছে। এভাবে প্রতি বস্তায় গড়ে ১ কেজি হিসেবে চলতি মৌসুমে জেলায় মোট ৩৮৭ মেট্রিক টন আদা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।